المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. سورة التحريم آية نمبر 10. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربية يداك. متفق عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে তার হুকুম আদায় করবার জন্য জুমার সালাত আমাদের উপর আবশ্যক, এটা সম্পূর্ণ করার জন্য আমাদেরকে মসজিদে আসবার সুযোগ দিয়েছেন। সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার চেয়ে পৃথিবীতে আর দামি কোনো বিষয় নেই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরেকবার কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। সম্মানিত উপস্থিতি, সূরা তাহরীমের 10, 11, 12 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন নারীর কথা বলেছেন। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে নারীদের ওয়াজ জুমায় কেন, নারীদের মধ্যে করলেই ভালো হতো, এরকম ভাবতে পারেন। এখান থেকে শিক্ষা কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বিশিষ্ট নারী যাদের কথায় সরাসরি কোরআনে উল্লেখ করলেন, অবশ্যই এখান থেকে আমাদের কিছু শেখার আছে। এবং ব্যক্তি জীবনে আমাদের ঘরেও যে রমণী আছে, আপনারা মনোযোগ দিয়ে অন্তত আজকের এই আলোচনা শুনবেন, তাদের কাছে গিয়ে বলতে যেন পারেন যে ঘরের রমণী কেমন হলে দুনিয়া আখিরাত উভয়ের জন্য শান্তিময় কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন
মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছেন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদ্বয়, দুইজন নবীর স্ত্রী। একজনের নাম নূহ আলাইহিস সালাম, আরেকজন নবী লূত আলাইহিস সালাম। এই দুইজন নবী তাদের স্ত্রীরা তাদের প্রতি বিশ্বাস আনতে পারেনি, তাদের সাথে খেয়ানত করেছিল। বিশ্বাসের ক্ষেত্রে খেয়ানতটা শুধু বিশ্বাসের ক্ষেত্রে করেছিল, অন্য কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। এই দুইজন ছিল আমার দুইজন বিশিষ্ট সালিহিন বান্দা, লূত এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর দুইজন সালিহিন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালিহিনও বলেছেন। সুবহানাল্লাহ। দুইজন সৎ কর্মশীল বান্দার দুইজন স্ত্রী, শুধু তারা তাদের স্বামীর প্রতি ঈমান আনতে পারেনি, আল্লাহর প্রতি ঈমান আনতে পারেনি। ফাখানাতাহুমা, তারা নিজেদের অবস্থান থেকে খেয়ানত করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। তাদের কাছে যে ধর্ম ছিল এই জায়গায় তারা খেয়ানত করেছে। فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও এদেরকে সরাসরি আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। নাউযুবিল্লাহ বলেন। এই দুইজন স্ত্রী, দুইজন নবীর স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াগিলা, আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়ালিয়া। সেই সময়ের তারা কাফির মুশরিকদের সাথে যোগাযোগ রক্ষা করত, নবীর সাথে বিদ্রোহ করত। নবীজির স্ত্রী, অথচ বিশ্বাসের জায়গায় শুধু বিশ্বাস না রাখার কারণে তারা কাফের। নবীর স্ত্রী হওয়ার পরেও তাদের জন্য নবীরা সুপারিশ করতে পারবেন? বলেন, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জানিয়ে দিয়েছেন, ফাকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন। এই দুইজন কাফির ছিল, তারা নবীর ধরনী হওয়ার পরেও শুধু নবীদের প্রতি বিশ্বাস রাখেননি। এজন্য এই দুইজন মানুষের দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ঈমান এমন একটি ধন, এমন একটি সম্পদ, এইটা যদি আমার আপনার না থাকে, আমাদের ঘনিষ্ঠ জন যত আপনজনই হোক না কেন, আমার ঈমান না থাকলে কারো কোনো ঈমানের শক্তি আমার কোনো কাজে আসবে না। আবার আমি ঈমানদার হওয়ার পরেও আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে যদি ঈমানদার না হয়, তাদেরকে আমি কোনো উপকারে দুনিয়া এবং আখিরাতে আসতে পারি না। ঈমান কত দামি! দুইজন নবীজির দুইজন স্ত্রী, একজন নূহ আলাইহিস সালাম, একজন লূত আলাইহিস সালাম, দুইজন নবী আল্লাহর খুব নিকটবর্তী নবীদের অন্যতম। অথচ তাদের ধরনী শুধু কাফির হওয়ার কারণে তাদের জন্য তারা কিছু করতে পারেন। এবার আসেন এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একজন রমণী তার দৃষ্টান্ত দিয়েছেন। অদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন।
আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের দৃষ্টান্ত দিয়েছেন। আসিয়া একজন কাফেরের স্ত্রী ছিল, মারাত্মক একজন বেঈমান ছিল। ফিরাউন নিজেই নিজেকে দাবি করেছিল খোদার। সে বলেছিল আমি বড় খোদা, ইন্নী আনা রাব্বুক। সে নিজেই নিজেকে খোদার দাবি করেছিল। ফিরাউন তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ঈমান আনলেন কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরাউন একটা লড়াই হয়ে গেল। আমরা জানি সাপ তৈরি করার লড়াই। ফিরাউন জাদুকরদেরকে ডাক দিয়ে সাপ তৈরি করতে বললেন। অসংখ্য সাপ তৈরি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি ফেলে দিলেন, এমন একটা সাপ হয়ে গেল। জাদুকরদের সবগুলো সাপ একটা একটা করে খেতে লাগলো। জাদুকরেরা ভয় পেয়ে সবাই এত ভয়ে বিব্রত হয়ে গেল, ভয়ে বিভ্রল, ত্রাস পড়ে গেল তাদের ভেতরে। ভয়ের এমন সঞ্চার হলো যে কিছু লোক পালিয়ে গেল, কিছু জাদুকর পালিয়ে গেল। অধিকাংশ জাদুকর মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে আসিয়াও ঈমান আনলেন। হযরত আসিয়া ঈমানের যখন বহিঃপ্রকাশ করলেন, ফিরাউন মাটির মধ্যে হাত পা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। চার হাত পায়ের মধ্যে পেরেক বেড়ে বুকের ওপর বড় একখানা পাথর তুলে রাখছে, যেন নড়াচড়া করতে না পারে। নিজের স্ত্রী কত বছর বুকে আগলে রেখেছে, এই ঘরের ঘরণী তার হাতে পায়ে পেরেক মেরে বুকের ওপর বড় পাথর তুলে রেখেছে। তাফসীরে মাঝারিতে আসছে ফিরাউন ষড়যন্ত্র করল নিজের স্ত্রীকে মারার জন্য, অপর থেকে বড় একটা পাথর তার মাথায় ফেলবে। আসিয়া বুঝতে পেরে রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, এই জালিমের হাত থেকে আপনি আমাকে বাঁচান, আর আপনার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা একটা ইসলামী সঙ্গীত শোনেন, যদিও আমি সঙ্গীত গাইতে পছন্দ বা অভ্যস্ত নই। এই আয়াত থেকে ইসলামের একটি উজ্জ্বল সঙ্গীত হয়ে গেছে। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এটা কোরআনের এই আয়াত। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে দোয়া করতেছে আসিয়া, আমার জন্য আপনার জান্নাতে আপনার পাশে একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, প্রাণটা বের করে নিলেন, আর ফিরাউনের পাথর নিষ্প্রাণ দেহের মাথার উপর পড়ে গেল। আসিয়া বিদায়। আসিয়া মারা যাওয়ার পরে তাফসীরে আসছে এই পাথরটা উপর থেকে তার মাথায় পড়ছে, আল্লাহ তার আগেই তার জানটা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় তাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। ঈমানের কি শক্তি, কি তেজ! তৃতীয় রমণী হলো আসিয়া, যার স্বামী ছিল খোদাদ্রোহী ফিরাউন। আর এই ফিরাউনের ঘরেও আল্লাহর
ওর বিশ্বাসী একজন রমণী, যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। চিন্তা করেন, আজকে ঘরে ঘরে আসিয়া আছে, অনেক আসিয়া প্রত্যেকটা এলাকায় মহল্লায় আছে। বলেন আসিয়ার চরিত্রের মতো করে দিয়ে আছে? আমরা অনেক সময় হয়তো ভাবি যে কি অবস্থা হবে। চতুর্থ আরো একজন নারীর কথা আল্লাহ পরের আয়াতে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় বড় ইসলামিক স্কলার যারা তার নবী হওয়ার পক্ষে রায় দিয়েছেন, আবার অধিকাংশ মত দিয়েছেন নারী যেহেতু নবী হতে পারে না, সুতরাং এটা আল্লাহর হাতে, আল্লাহ মাফ করুন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনী আগাগোড়া মানুষের জন্য একটা দৃষ্টান্ত। আল্লাহ ফুৎকার দিয়ে জিবরাইলের মাধ্যমে তার গর্ভে সন্তান দিলেন। এই সন্তান যখন তার গর্ভে বের হয়ে আসলো, গর্ভ যখন পরিষ্কার হয়ে গেল, মানুষ কত কথা। আর মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। বলেন মসজিদের মুয়াজ্জিন যদি কোনো অপরাধ করে বা হুজুর যদি অপরাধ করে, সাধারণ মানুষের মধ্যে এটা আলোচনা বেশি হয় না কম হয়? তো মসজিদের খাদেমা, তার গর্ভে সন্তান, তার বিয়ে হয়নি, অবস্থাটা কি? এই পরিস্থিতিতে তিনি বড় ধরনের দুর্ঘটনাও করতে পারতেন, আত্মহত্যা করতে পারতেন, আরো স্বদেশ ত্যাগ করে চলে যেতে পারতেন। কিন্তু হুকুম হয়েছে কার? সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তান কোলে নিয়ে যখন ফিরে আসছে, তখন অনেকেই অনেক রকম কথা বলতে লাগছে। এবার মারিয়ামকে যখন প্রশ্ন করছে যে সন্তানকে কোথায় পেলে, তখন তিনি ইশারা করে জানিয়ে দিলেন, ফাআশারাত ইলাই, তিনি জানালেন ইশারা করে যে আমি রোজা রাখছি, জিজ্ঞেস করো এই বাচ্চাকে। এই জবাব দেবে সে কে? সুবহানাল্লাহ বলেন। সন্তান জবাব দিলেন, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা। বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে এইরকম শাহাদত আঙ্গুলি উঠিয়ে বললেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছেন আর আমাকে কিতাব দিয়েছেন। নবুয়ত কিতাব জন্মের পরে পেয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই যে চারজন মেয়ের কথা এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। এই চারজন মেয়ে, তার মধ্যে দুইজন ঈমান আনতে পারেনি, যদিও তারা নবীজির ঘরণী ছিল, নবীদের ঘরে তারা থাকতো, নবীদেরকে স্বামী হিসেবে পেয়েছিল। আবার ফিরাউনের স্ত্রী, ফিরাউন ছিল আল্লাহদ্রোহী, তারপরেও আসিয়া ছিল আল্লাহর প্রিয়। ফিরাউনের এই নেককারজনক জীবনে তার ঈমানকে টলাতে পারেনি। আবার লূত আলাইহিস সালাম, তারা নবী হওয়ার পরেও তার স্ত্রীদেরকে ঈমানের পথে আনতে পারেনি। না আনার কারণে তাদের ঈমান থাকার পরেও, নবী হওয়ার পরেও কাফের হওয়ার কারণে তাদের স্ত্রীরা নবী হওয়ার কারণে কোনো সুবিধা পাবে না। পাবে কি? আজকে আমরা মনে করি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার ভাইজান আছে, বড় ভাই, বড় আলেম, আমার মনে হয় আর কিছু লাগবে না। আমার আব্বা তো বড় আলেম ছিল, এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম।
আমি মনে হয় তার ওসিলায় পার হয়ে যাব। কি বলেন? অনেক সময় আমরা এরকম ভাবি। এইটা ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে যতক্ষণ আপনার ভিতরে ঈমান আছে। আপনি যদি ঈমানদার হন, সুপারিশ আসতে পারে, কাজে লাগতে পারে। আপনার যদি ঈমান না থাকে, আল্লাহর দুনিয়ার যত বড় ক্ষমতাশালী হোক, ঈমানের খাতিরে স্বয়ং আল্লাহর নবীও যদি সুপারিশ করে, তবুও সেই সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে না। আল্লাহর নবী সুপারিশ করতে যাবেন, মাঝখানে পর্দা এসে চলে আসবে। এই যে চারজন রমণী আমরা জীবনী শুনলাম কোরআন থেকে, এবার আমাদের ঘরেও একটা করে মেয়ে আছে, রমণী আছে। আমরা কেমন চাইছিলাম একটু মিলিয়ে দেখি কেমন পাইছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিয়ে শাদী করতে আগ্রহী হবে তখন চারটে বিষয় লক্ষ্য করবা। একটা মেয়েকে ঘরে আনতে যখন চাইবে চারটা বিষয় খেয়াল রাখবে। আরবাউ তুনকিহুল মারআতি লিআরবা, বিয়ের সময় চারটে বিষয় লক্ষ্য রাখা লাগবে। এক নাম্বার হলো অলিমালিহা, এই মেয়ের কোনো সম্পদ আছে কিনা। হাদিসের কথা, অলি হাসাবিহা, তার বংশ বুনিয়াদ কেমন, কোন বংশের মেয়ে, কেমন মেয়ে, সম্ভ্রান্ত মানুষ নাকি, একটু খেয়াল রাখো। এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন। মেয়ে বিয়ে করার সময় ন্যূনতম একবার হলেও তাকে দেখা আল্লাহ নবীর ইশারা। চার নাম্বার হলো ওয়ালি দীনিহা, তার দ্বীন ইসলাম তার কাছে কেমন আছে। নামাজ 5 ওয়াক্ত আছে কি, রমজানের রোজা আছে কি, এমনি করে ধর্মের সাথে তার সম্পর্ক কতখানি। ফার আল্লাহ নবী বলেছেন ফার বিযাতিদ দ্বীন, সবচেয়ে বেশি প্রাধান্য দিবা তার মধ্যে দ্বীনের অংশ কতখানি আছে, সে কতখানি ধর্মভীরু, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আজকে আমরা যখন বিয়ে করতে যাই এই চারটা বিষয়ের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্য দেই। এক নাম্বার দেই কোনটা? সৌন্দর্য। কেউ কেউ আবার সম্পদ দেই প্রাধান্য। আল্লাহর নবী চারটার মধ্যে উল্লেখ করে দ্বীনকে বেশি প্রাধান্য দিতে বলেছেন। কার কাছে ধর্মীয় জ্ঞান বেশি, কে আল্লাহ ভীরু বেশি, সেই মেয়েকে বিয়ে শাদী করতে হবে। আমরা যদি এই জায়গায় ভুল করি আর যদি দোয়া করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় আল্লাহ আমার এমন স্ত্রী দাও যে স্ত্রীকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহর কসম, নির্বাচনে ভুল করলে চক্ষু শীতল করা রমণী আপনার ঘরে থাকতে পারে। আপনি দোয়া করতেছেন এমন বংশধর দেন যেই বংশধর দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। আপনি তো সেই বংশধর যেই ফ্যাক্টরিতে উৎপন্ন হবে সেই ফ্যাক্টরি ভালো নেননি। ৮-৭ পোশাক পরে যে কোনো একজন মেয়েকে রাস্তায় যখন চলতে দেখেছেন আপনার মাথা গরম, এইটাই বুঝি সবচেয়ে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনার ঘরের যেই রমণী তার সাথে আপনার আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার যা যা আমরা দেখি সবগুলোই এক একটা সম্পদ। দুনিয়ায় যা কিছু দেখতেছি দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর নবী বলেন খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা, পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হলো আপনার ঘরের স্ত্রী, যদি সে নেককার হয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনার স্ত্রী যদি নেককার স্ত্রী হয়।
আপনি যদি বাহিরে বের হন, আপনার যদি টেনশন না থাকে, যত মানুষই আসুক দরজা পর্যন্ত ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা। আজকে এমন অবস্থা আপনি নাই যে কোনো লোক এসে হর হর করে বাড়ির মধ্যে ঢুকে পড়তেছে। সুযোগ পেলে গল্প গুজব বলেন, জায়েজ জায়েজ, পর্দা আছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মেয়ে লোক বাসায় গিয়ে একটু বলবেন, যেহেতু মেয়ে 4 জন মেয়ের কথা আলোচনা করার পরে আল্লাহ কোরআনে 4 জন মেয়ের কথা জানিয়েছেন, তার সাথে সম্পর্ক রেখে কয়েকটি হাদিস নির্বাচন করেছে। আল্লাহর নবী জানিয়েছেন, মেয়ে লোক যদি 4টি কাজ করে, সরাসরি আল্লাহর 8 জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আতাদখুলুল জান্নাতা আবওয়াবুল জান্নাতা শাআত, তার যে কোনো দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে মহিলা প্রবেশ করবে জান্নাতে। 4টি কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। একজন মেয়ে লোক ঘরে যদি বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরাহা, রমাদানুল মুবারকে 1 মাস সিয়াম সাধনা করে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ইজ্জত আবরু যা আছে পর্দা পুশিদার মধ্যে রাখে, ওয়া ইতাআত বালাহা, আর যদি স্বামীর আনুগত্য করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুলুল জান্নাতা, ওই মেয়ে জান্নাতে প্রবেশ করবে, মিন আইয়ু আবওয়াবুল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এখন এই 4টি কাজ আপনার স্ত্রী করে না করে না, এটা নিজে একটু বাসায় তার সাথে বসে পরামর্শ করেন। এমন হতে পারে আপনার এই আলোচনায় আপনি ফিরে যাবেন, অথবা সেই যদি নামাজ রোজায় সবকিছুতে পরিপূর্ণ হয়, আপনাকে ফিরে আসতে হবে। জান্নাতে যদি একজন যান, আর চিরস্থায়ীভাবে যদি আপনি জাহান্নামী হন, কোনোদিন আর এই স্ত্রীর সাথে সম্ভাবনা নাই দেখা হওয়ার। আছে কি? বেঈমান, কাফির, মুশরিক কোনোদিন ওই জান্নাতে যাবে না। আপনি যদি এর মধ্যে হন, দুনিয়ার সবচাইতে মুহাব্বতের, সবচাইতে ভালোবাসার যে রমণী, 50 বছর ঘর সংসার করলেন, কোনোদিন ঝগড়া করেননি, ভালোবেসে মুহাব্বত করে, ওই সাথে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। অতএব আমরা সবাই তার সঙ্গে একটু বসে একটু আলোচনা করে নেই, কেমনে দুইজনে একসাথে জান্নাতে যাওয়া যায়, কোন পথ অবলম্বন করলে। বলে, তোমার কাজ তো 4টি। বলে, আমার কি করা লাগবে? এইবার আপনার কাজগুলো আপনি তার কাছে শেয়ার করেন। কি বলেন? জান্নাতে একাই যেতে চান না সস্ত্রীক যেতে চান? জান্নাতে হুর দেবে আল্লাহ, হুরের চেয়ে 70 গুণ বেশি সৌন্দর্য হবে দুনিয়ার স্ত্রীর। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা মনে করি হুর পেয়েই তো আমরা খুশি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, আইয়ুন নিসাই খায়র, কোন রমণী উত্তম? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন মেয়ে উত্তম? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাতি তাসুররুহু ইযা নাদারা, যে স্ত্রীকে দেখলে তার স্বামী তৃপ্তি পায়, আনন্দ পায়। সুবহানাল্লাহ বলে। সেজন্য আপনি গিয়ে তার কাছে বলেন, শোনো, আমি যখনই আসব তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু পরিপাটি হয়ে থাকবে, যেন আমার মনটা কি হয়, খুশি হয়। হাদিসের কথা হলো, স্ত্রী যদি স্বামীর মনটা খুশি করতে পারে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত সহজ। সুবহানাল্লাহ। আইয়ুহা ইমরাতুন মাতাত, কোন মেয়ে লোক যদি মারা যায়, তার স্বামী যদি সন্তুষ্ট থাকে তার উপর, দাখালতুল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন সেই লোক
সরাসরি জান্নাতে। কোন মেয়ে লোক মারা গেল, যে অবস্থায় মারা গেল তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর নবী বলেছেন এই মেয়ে লোক জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, অতুতিউহু ইযা আমারা, এই মেয়েরা যদি তার স্বামীর আনুগত্য করে, যা নির্দেশ করে সেটা মান্য করে। এখন আনুগত্য কে কার করে বোঝা যায় না। স্বামীর আনুগত্য স্ত্রী করে না স্ত্রীর আনুগত্য স্বামী করে, এটা বাজার ঘাট বিশেষ করে ওই ঈদের মার্কেটে দেখলে বোঝা যায়। বাচ্চা থাকা লাগবে কার কোলে আর থাকে কার কোলে, দোকানদারের সাথে কথা বলা লাগবে কার আর বলে কে। অনেক সময় বলে মেয়েরা যে তোমরা বলতেই পারবা না এর দাম কি, এটা আমার করা লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুন। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা, ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, ধনে জনে সহায় সম্পদে আপনার অপছন্দনীয় কোনো কাজ সে কখনোই করবে না। আল্লাহর নবী বলেছেন যে এই লোকটা দাখালতুল জান্নাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সবচেয়ে উত্তম নারী হলো এই তিনটি কাজ যদি আমার আপনার ঘরণী করতে পারে। কি কাজ? এক নাম্বার কাজ আমরা জেনেছি যে আপনি যদি তার উপর সন্তুষ্ট থাকেন দেখেই, তাহলে সেই কাজগুলো করতে হবে তাকে, আর আপনার আনুগত্য করতে হবে। আর সর্বোপরি এমন কোনো কাজ সে করবেই না যা আপনার মনে কষ্টের কারণ হয়। এই তিনটি কাজ করলে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সবচাইতে দামি মেয়ে লোক হলো এই মেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঘরে এমন একটা করে দামি পরিবারের একজন দামি মানুষ যদিও না থাকে, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেন এই আলোচনাগুলো তাদের সাথে করে তাদেরকে দামি বানাতে পারি। দামি থাকলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।